বিশেষ করে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির সবার নেতৃত্বে আগামী হাইলাকান্দি ডিস্ট্রিক্টর যেভাবে হোক খুব শক্তিশালী হিসাবে আমরা পঞ্চায়েত ইলেকশনটা খেলবো, কারণ আমরা পার্টির উপরে ভরসা আছে, 100% ভরসা আছে। এবার আমরা স্টেট প্রেসিডেন্ট থেকে লইয়া AICC থেকে লইয়া আমরা জিতেন্দ্র সিং ইনচার্জ তার লগে সবার লগে আলোচনা হয়েছে যে আমরা বরাক বলি না আসামের সব জায়গায় যত টিকিট দেবো হইব পঞ্চায়েত ইলেকশনও অ্যাকচুয়ালি সার্ভে করে দেবো এবং যারে দেবো হইব সঠিক মানুষের দেবো হইব। কোনো সার্ভে করিয়ে দেওয়ার পরে আমরা সঠিকভাবে কীভাবে আমরা ভোট গঠন করা যায় প্রত্যেক ডিস্ট্রিক্ট ওইটাও আমরা পার্টি থেকে দাবি আছে এবং আমরাও চেষ্টা করবো, যথেষ্ট চেষ্টা করবো। আর বিশেষ করে হাইলাকান্দি তো আমরা 100% আমরা সংগঠনে যেভাবে শামসুল ভাইয়ের নেতৃত্বে ডিস্ট্রিক্ট কমিটির সবার নেতৃত্বে যেভাবে কাজ হয়েছে সেই কারণে আমরা আশা ভরসা 100% যে হাইলাকান্দি আমরা ভোট গঠন জেলা পরিষদ ভোট গঠন হাইলাকান্দি তৈব এবং আমরাও আশাবাদী যেভাবে কাজ চলে এবং পাবলিকে যেভাবে সমর্থন করছেন। কারণ MP ইলেকশনও মানুষের প্রত্যেক মানুষের দুঃখ যে একটা জেনুইন সঠিক ক্যান্ডিডেট দেওয়ার পরে সামান্য ভোটে আড়ার কারণে এটা মানুষের মনে এখনও রয়ে গেছে। সেই হিসাবে মানুষের প্রত্যেকেও চায় হাইলাকান্দির জনসাধারণ প্রত্যেক মানুষের সংগঠন থেকে লিয়ে প্রত্যেক মানুষের যেভাবে সমর্থন করছে সেই সমর্থনটা আমরা অশেষ ধন্যবাদও জানাই, কারণ তারা যে চেষ্টা করিয়া সামান্য ভোটে আড়ার কারণে আজকে কিন্তু এটার জবাব তারা এবার পঞ্চায়েত ইলেকশনও দিবা। আর এটা থেকে আমরাও পার্টিও সাকসেস হইব এবং পার্টির কাছেও আমরা অনুরোধ বারবার করছি যে এবার যে ক্যান্ডিডেট যারা দেবো হইব কোনো পয়সা দিয়ে কোনো ক্যান্ডিডেট দেবো হইতো না, কারণ বিভিন্ন পার্টির সমালোচনা চলে পয়সার। আমরা হয়েছি এবার 1 টাকা দিয়ে কোনো মানুষের কোটি কোটি টাকা দিলেও টিকিট পাইতে না, কোনো পয়সা লাগতো না টিকিট দিলে। জেনুইন এলাকার মধ্যে সার্ভে করবো, পার্টি সার্ভে করবো, ডিস্ট্রিক্টে সার্ভে করবো, ব্লকে সার্ভে করবো, মণ্ডলে সার্ভে করবো, সবার সার্ভের উপরে জেনুইন মানুষের টিকিট দেবো। যারা দিলে আমরা মানুষের জনসাধারণ জেলা MP ক্যান্ডিডেট দেওয়ার পরে ক্যান্ডিডেট আইতে পারছেন না সব জায়গায়, কিন্তু মানুষের যথেষ্ট সম্মান দিচ্ছেন এবং সমর্থন করে ভোট দিচ্ছেন। এইভাবে আমরা এবার আমরা জেলা পরিষদ থেকে লইয়া MP ক্যান্ডিডেট যারা দেবো হইব সঠিক মানুষের দেবো হইব, এটা আমার বিশেষ করে স্টেটও দাবি করছি এবং স্টেটর প্রেসিডেন্টও আমরা কইছেন এই ধরনের কথা 100% আমরা আশা ভরসা করে যাই। পঞ্চায়েতের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের ক্ষেত্রে আপনার কিছু মতামত জানা? এটা লেট হইতো না, গতদিনও মিনিস্টারে একটা ঘোষণা দিয়েছেন February 1st উইক থেকে, কারণ পরে February লাস্ট উইকে তো পরীক্ষা আছে, সেই কারণে আগে ইলেকশন শেষ হয়ে যাব এটা আমরা আশা ভরসা এবং ইমিডিয়েট 2-4 দিনের উপরে খসড়া যে লিস্ট আছে এটা বারোই যাব। আমরা যোগাযোগ অফিসেও খসলাম, এটা 100% বারোই যাব, এটা আমরা আশা ভরসা আছে। বর্তমানে কিন্তু সরকারে সঠিক মতো অ্যাকচুয়ালি এইবার যে পঞ্চায়েত ইলেকশনটা করেন আজকে পঞ্চায়েত লেভেল যেটা দীর্ঘ বছর থেকে পঞ্চায়েত ইলেকশনটা হয়েছে, প্রতিনিধি হয়েছেন যারা পঞ্চায়েত হয়েছেন এরা সঠিকভাবে প্রত্যেক মানুষের ভোট দিয়া ভোটের অধিকার দিয়া করেছে। কিন্তু এটা সরকার BJP জরুর এটা লইয়া অ্যাকচুয়ালি সমালোচনা বিভিন্ন ধরনের জায়গায় গতদিনও আমরা বিভিন্ন স্টেটমেন্ট পাইছি যে পঞ্চায়েত জেনারেল মানুষে যারা সমর্থন করেন ওই হিসাবে ইলেকশন করতো। কিন্তু আমরা দেখছি যদি এবার অ্যাকচুয়ালি প্রতীক চিহ্ন দিয়ে ইলেকশন খেলা হইতো, কংগ্রেসের প্রতীক চিহ্ন এবার আসাম ইলেকশন যদি খেলা হইতো পুরা সঠিকভাবে অ্যাকচুয়ালি মেম্বার হোক পঞ্চায়েত হোক যদি খেলতো তো 80% সিট আমরা আসামও পাইলেও না। কিন্তু এটা তারা এমন একটা করছে যেটা BJP বয় পাইয়া করছে, আর নাইলে এটার লগে মোকাবিলা কংগ্রেসের লগে করা সম্ভব হইল না। তবে 8টা যে জেলা পরিষদ যেটা আছে সেটার মধ্যে কংগ্রেস কয়টা পাবে আপনার অভিমতটা? 6টা তো শিওর, 7টা পর্যন্ত আমরা ফুসবো। এবার মানুষের যেভাবে সমর্থন হাইলাকান্দি ডিস্ট্রিক্টও করে এটা 100% এবং আসামেও বিভিন্ন জায়গাতে আমরা ভোট গঠন করবো, আমরা বরাক বলে খুব ভালো রেজাল্ট হইব এবার।